পিতৃপরিচয়ে জানতে নাচলের ইউএনও কামাল হোসেনের ডিএনএ টেস্ট করবে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা চাচাকে পিতা দেখিয়ে চাকরিসহ সরকারের বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগে এরই মধ্যে মামলা করেছে দুদক। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ইউএনও কামাল হোসেন ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তার বিরুদ্ধে চাচাকে পিতা সাজিয়ে তার মুক্তিযুদ্ধের সনদ দিয়ে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ, যার প্রমাণ পেয়ে এরই মধ্যে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়েছে, নিজের জন্মদাতা পিতামাতার নাম পরিবর্তন করে কামাল হোসেন তার চাচা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব এবং চাচি সানোয়ারা খাতুনকে পিতা মাতা হিসেবে দেখান। এবার এ ঘটনার তদন্তে কামাল হোসেনের পরিচয় নিশ্চিতে তার ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণপূর্বক মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে তার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তা প্রকৃত পিতামাতার পরিচয় নির্ধারণের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতামাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ৫ কোটি টাকারও বেশি আত্মসাতের ঘটনায় করা মামলায় মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুদক। সৈয়দ শরীফুল ইসলাম সহ মোট ৬ জনের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার আসামি সৈয়দ শরীফুল ইসলামকে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর ৫৮২ কোটি টাকার সরকারি সার আত্মসাতের মামলায় নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।